স্বাধীনতার ৭৮ বছর পর মিজোরামের রাজধানী আইজল এই প্রথম দেশের বাকি অংশের সঙ্গে জুড়তে চলেছে রেল নেটওয়ার্কের মাধ্যমে। বৈরবী থেকে সাইরাং রেল প্রকল্প তৈরির কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে আগামী ১৩ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তা উদ্বোধন হওয়ার সম্ভাবনা। বৈরবী সাইরাং মোট রেলপথের দৈর্ঘ্য ৫১ কিলোমিটারের বেশি। ৮,০৭১ কোটি টাকা ব্যয়ে তা তৈরি হয়েছে। প্রায় ৫১.৫ কিলোমিটারের রেল রুটে ছোট বড় মিলিয়ে রয়েছে ১৪২টি সেতু। এর মধ্যে বড় সেতু রয়েছে ৫৫টি, ছোট সেতুর সংখ্যা ৮৭। এই রেল রুটে ১৯৬ নম্বর যে রেল ব্রিজ রয়েছে তার উচ্চতা ১১৪ মিটার, কুতুব মিনারের থেকেও ৪২ মিটার বেশি। কন্যাকুমারীর সঙ্গে কাশ্মীরকে জুড়েছে চেনাও সেতু। তারপরেই দেশের দ্বিতীয় উচ্চতম রেল সেতু হল মিজোরামের এই রেল ব্রিজ। স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে প্রথম রেল পরিষেবার স্বাদ পেতে চলেছে উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরাম। যদিও শুরুটা এত সহজে হয়নি। প্রথম এই রেলপথের ভাবনা শুরু হয় ১৯৯৯ সালে। তারপর সার্ভে শুরু করতে অনেকটা সময় লেগে যায় এখানকার ভৌগোলিক অবস্থানের জন্য। ২০০৩ সালে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে একটি সার্ভে শুরু করে। ২০০৬ সালে তার রিপোর্ট দেয়। তার উপর ভিত্তি করে ২০০৮-এ রাইট শুরু করে জিও টেকনিক্যাল সার্ভে। ২০১১-এ তার রিপোর্ট জমা পড়ে। ধাপে ধাপে শুরু হয় এখানে রেল লাইন তৈরির কাজ। তারপরেও বহু বাধা বিপত্তি, তার কারণগুলো মূলত ভৌগোলিক এবং বৃষ্টি এবং ল্যান্ডস্লাইড সবটা মিলিয়েই কাজ চলে নিজের গতিতে। ২০২৫-এ এসে এই কাজ শেষ হয়েছে। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটি ছাড়পত্র দিয়েছেন এই লাইনে রেল পরিষেবা চালানোর জন্য। এখনও অবধি যা সিদ্ধান্ত হয়েছে তা অনুযায়ী আগামী মাসে অর্থাৎ ২০২৫-এর ১৩ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অংশে রেল পরিষেবার সূচনা করবেন। এবার আরজিকর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারকে তলব করল পুলিশ। ৩রা সেপ্টেম্বর চিকিৎসক দেবাশিস হালদারকে বউবাজার থানায় হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। ঝিলম করঞ্জাই বিস্তারিত বলবেন। ঝিলম, একদমই একই দিনে অর্থাৎ যেদিন মানস গোমটাকে সিনিয়র ডাক্তার তাকে বউবাজার থানায় আসতে বলা হয়েছে, অর্থাৎ ৩রা সেপ্টেম্বর সেই একই দিনে বিকেল ৪টের সময় দেবাশিস হালদার জুনিয়র ডাক্তারদের অন্যতম, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অন্যতম মুখ, আরজিকর আন্দোলনের অন্যতম মুখ, তাকেও বউবাজার থানায় বিকেল ৪টের সময় হাজিরার জন্য তাকে নোটিশ পাঠানো হয়েছে। এবং যে কেসে তাকে আসতে বলা হয়েছে সেই একই কেস, যেই কেস নিয়ে ডক্টর মানস গুমটাকেও আসতে বলা হয়েছে বউবাজার থানায়। অর্থাৎ তারা নিয়ম বিরুদ্ধভাবে মিছিল করেছিলেন মেডিকেল কলেজ থেকে ধর্মতলা অবধি সেই বিষয় নিয়ে। এবং তোমাকে জানিয়ে রাখবো ২ তারিখেও ডক্টর সুবর্ণ গোস্বামী তাকেও ডাকা হয়েছে বউবাজার থানায় এই একই কেসে, ২২৭ নম্বর কেস, এবং তাকেও সেই একই সময় বলা হয়েছে আসতে। এবং চিকিৎসকদের পক্ষ থেকে এই দুদিনই বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে বউবাজার থানার সামনে। ঝিলম, ধন্যবাদ।